হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথের যে চ্যাপ্টারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা অনেকটা সময় ও কার্যের অঙ্কের মতো। তো তোমরা এর আগের ভিডিওতে বা এর আগের চ্যাপ্টার যেটা আমরা পড়েছিলাম সময় ও কার্য, সেই অঙ্ক তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে নল ও চৌবাচ্চার অঙ্কগুলি তোমাদের করতে অতটা অসুবিধা হবে না। তো প্রথমত আমি একটা তোমাদের অঙ্ক প্রথমেই বুঝিয়ে দিই যে নল ও চৌবাচ্চার অঙ্কগুলো কিভাবে হবে। তো প্রথমত দেখো, তোমাদের বাড়িতে একটি ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কিতে দুটো পানি যাওয়ার রাস্তা রয়েছে বা পাইপ রয়েছে, একটি এ নল আর একটি বি নল। তো এ নল যদি 15 মিনিটে ভর্তি করে আর বি নল যদি 20 মিনিটে ভর্তি করে, তাহলে তারা দুজন যখন একসঙ্গে পাইপটি মানে ট্যাঙ্কিটি ভর্তি করবে, তারা দুজন কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করতে পারবে। তো প্রথমত দেখে নাও, এ নল যদি 20 মিনিটে ভর্তি করে, বি নল ধরো 15 মিনিটে ভর্তি করছে, তাহলে তাদের দুজনের লসাগু কত হবে? 20 ও 15 লসাগু কত হবে? 20 ও 15 লসাগু হবে 60। তাহলে তাদের ডেফিসিয়েন্সি কত হবে? দেখো, 60 কে 20 দিয়ে ভাগ করলে তোমার হবে 3, এ এর ডেফিসিয়েন্সি হবে 3। বি এর ডেফিসিয়েন্সি কত হবে? 60 কে 15 দিয়ে যদি ভাগ করো তাহলে বি এর ডেফিসিয়েন্সি হবে 4। তাহলে তারা দুজন যখন একত্রে কাজটি করবে, তাহলে তাদের ডেফিসিয়েন্সি কত হয়ে যাবে? a প্লাস বি সমান সমান 3 প্লাস 4 সমান সমান 7। তাহলে টোটাল তাদের কত লিটার জল ভরতে হবে? 7 লিটার জল ভরতে হবে। তারা দুজন যদি একসঙ্গে যখন কাজ করে তখন 7 লিটার করে জল ভরতে হবে এক এক মিনিটে। তাহলে তারা দুজন একসাথে যখন কাজ করবে তাদের ডেফিসিয়েন্সি কত হয়ে যাবে? টোটাল কাজ হচ্ছে মানে 60, আর তারা দুজন একসঙ্গে কত কাজ করবে? 7। তাহলে আমার কত আসবে? 7 8 এ 56, আর হচ্ছে কোথায় হচ্ছে কত? 4, 4/7। তারা দুজন যখন একসঙ্গে কাজটি করবে তখন 8 মিনিট 8 পূর্ণ 4/7 মিনিটে কাজটি সম্পূর্ণ করবে। প্রথমত এ 20 মিনিটে করে, বি 15 মিনিটে করে, তাদের লসাগু 60, এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তারা দুজন যখন একসঙ্গে করবে তাদের এফিসিয়েন্সি তো দুজনের যোগফল হবে, 3 আর 4 এর যোগফল কত? 7। টোটাল কাজ কত আমার? 60। আর তারা দুজনে একসঙ্গে যখন করবে তখন তাদের কাজের ক্ষমতা কত হয়ে যাবে? 7 হবে। তাহলে সেই 60 কাজকে 7 দিয়ে ভাগ করলে আমার হবে 8 পূর্ণ 4/7 মিনিট। তো বন্ধুরা, এটি তোমাদের একটি নল ও চৌবাচ্চার অঙ্ক প্রথমত আমি বুঝিয়ে দিলাম। তো এবার চলে যাওয়া যাক নল ও চৌবাচ্চার প্রথম অঙ্কটিতে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের নল ও চৌবাচ্চার প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটি কি বলেছে দেখো, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো প্রথমত আমরা কি বলেছিলাম, যে দুটি নল রয়েছে, দুটি নল আমরা এ ও বি ধরে নিচ্ছি। তাহলে প্রথম নল কি? এ। এ কত মিনিটে পূর্ণ করে? 30 মিনিটে। বি কত মিনিটে পূর্ণ করে? 15 মিনিটে। তাহলে তাদের দুজনের লসাগু কত হবে? 30 ও 15 লসাগু হবে 60। 30 ও 15 লসাগু হচ্ছে 60। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 60 কে যদি তুমি 30 দিয়ে ভাগ করো তাহলে এ এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে 60 কে তুমি যদি 15 দিয়ে ভাগ করো তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 4। তারা দুজন যখন একসঙ্গে কাজ করবে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 2 আর 4 এ কত? 6। এ ও বি যখন একসঙ্গে কাজ করবে তখন তাদের এফিসিয়েন্সি হয়ে যাবে 6, আর টোটাল কাজ কত আমার? 60। তাহলে 60 যদি টোটাল কাজ হয়, তারা 6 ইউনিট করে করে, তাহলে কত মিনিটে করবে? তারা 10 মিনিটে সেই কাজটি সম্পূর্ণ করে দেবে। তো এখানে অঙ্কটি তোমরা দেখলে যে কিভাবে করি। এর এ 30 মিনিটে পূর্ণ করে, বি 15 মিনিটে, তাদের লসাগু হচ্ছে 60। এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 4। তারা দুজন যখন একসঙ্গে কাজ করবে তখন তাদের এফিসিয়েন্সি হয়ে যাবে 6। আর আমার টোটাল কাজ হয়েছে 60। 60 কে আমি 6 দিয়ে ভাগ করলে আমার হয় 10 মিনিট। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, প্রথমে যে অঙ্কটা আমরা তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেই টাইপেরই একটু অঙ্ক আমরা প্রথমেই করলাম। তো আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের নল ও চৌবাচ্চার দ্বিতীয় নম্বর অঙ্ক। সরি, এটা মিস্টেক হয়েছে একটু, এটা দ্বিতীয় নম্বর অঙ্ক। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর অঙ্কতে কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ও 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আগের অঙ্কটার মতোই, আগেরটা মিনিটে বলেছিল, এটাই ঘন্টায় বলেছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটা আমরা কিভাবে করি।
প্রথমত দুটি নল আমি এ ও বি ধরে নিচ্ছি। প্রথম নল কি এ, এ কত ঘন্টায় পূর্ণ করেছে 9 ঘন্টায়, বি 12 ঘন্টায় পূর্ণ করেছে। তাহলে 9 ও 12 এর লসাগু কত হবে? 9 ও 12 এর লসাগু হবে আমাদের 36। তাহলে এ এর এফিসিয়েন্সি আমার কত হবে? এ এর এফিসিয়েন্সি হবে আমার 36 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 4, আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 36 কে তুমি 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে তাদের দুজনের এফিসিয়েন্সি কত হবে? 4 + 3 7। এ প্লাস বি তারা দুজনে একসঙ্গে 7 কাজ করতে পারবে, 7 ইউনিট করে কাজ করতে পারবে। আর আমার টোটাল কত ইউনিট কাজ রয়েছে? 36 ইউনিট, টোটাল 36 ইউনিট। আর তারা কাজ করে কত ইউনিট করে? 7 ইউনিট করে। তাহলে এবার ভাগ করো, 5 7 তে 35, থাকছে কত আমার 1, 1/7, মানে 5 পূর্ণ 1/7 ঘন্টা। তো বন্ধুরা দেখো এখানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। অঙ্কটি আরেকবার কিভাবে করা যায় দেখো, দুটি নল, একটি চৌবাচ্চা দুটি নল যতক্ষণ 9 ও 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? প্রথমত আমি এ নল 9 ঘন্টায়, বি নল 12 ঘন্টায়, তাদের দুজনের লসাগু হচ্ছে 36, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 4 আর 3, আর তারা দুজনে যখন একসঙ্গে করবে, যেহেতু একসঙ্গে করছে তাই প্লাস হবে, তাহলে তাদের দুজনের এফিসিয়েন্সি হয়ে যাবে আমার 7, আর টোটাল কাজ করতে আমার 36। তাহলে 36 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার কত ঘন্টা বার হবে? 5 পূর্ণ 1/7 ঘন্টা। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের নল ও চৌবাচ্চার নেক্সট অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে নল ও চৌবাচ্চার আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 15 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? এর আগের অঙ্ক দুটোতে তোমরা দেখেছো যে চৌবাচ্চাটি পূর্ণ হতে, এটি কি বলেছে? চৌবাচ্চাটি খালি করবে। তাহলে দুটি নল কি এ ও বি, তাহলে এ নল যদি 15 ঘন্টায় খালি করে, বি নল 10 ঘন্টায় খালি করবে, তাহলে তারা দুজনে যখন একসঙ্গে খালি করবে তো কতক্ষণে খালি করবে দেখো, এ নল 15, বি 10, 15 ও 10 এর লসাগু কত? 15 ও 10 এর লসাগু হচ্ছে 30। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? এ এর এফিসিয়েন্সি হবে 2, বি এর এফিসিয়েন্সি হবে কত? 3। তাহলে তারা দুজন যখন একসঙ্গে কাজ করবে তাহলে তাদের দুজনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 5, আর টোটাল কাজ কত আমার? 30। এই 30 কাজটি কারা করবে? এ ও বি মিলিয়ে করবে। তাহলে 30 কাজটি তারা দুজন যখন একসঙ্গে করবে তাদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 5। তাহলে 30/5 সমান সমান 5 6 30 ঘন্টা, তাহলে 6 ঘন্টা তাদের সময় লাগবে। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা আরেকবার দেখে নাও, এ 15 ঘন্টায় খালি করে, বি 10 ঘন্টায় খালি করে, তাদের দুজনের লসাগু 30, এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 3, তারা দুজন যখন একসঙ্গে কাজ করে তাদের এফিসিয়েন্সি হয়ে যাবে 5। টোটাল কাজ হচ্ছে আমার 30, একসঙ্গে যখন যেহেতু করছি তাহলে 5 এফিসিয়েন্সি, তাদের কত ঘন্টা সময় লাগবে? 6 ঘন্টা সময় লাগবে। অপশন বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো দেখে নাও যাক আমাদের নল ও চৌবাচ্চার পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে নল ও চৌবাচ্চার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 30 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? কি বলেছে? একটি নল দিয়ে পূর্ণ হচ্ছে আর একটি নল দিয়ে খালি হচ্ছে। তো দেখো বন্ধুরা অঙ্কটা আমরা কিভাবে করব, এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় আর বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। 20 ও 30 এর লসাগু কত হবে? 20 ও 30 এর লসাগু হবে আমাদের 60। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 60 কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো কত হবে আমার? 3। আর 60 কে যদি তুমি 30 দিয়ে ভাগ করো তাহলে আমাদের বি এর এফিসিয়েন্সি কত হবে? 2। তাহলে তারা দুজন যখন একসঙ্গে কাজ করবে, এ ভর্তি করছে আর বি খালি করছে, মানে এ মাইনাস বি, তাহলে কত হবে? 3 - 2 সমান সমান 1। তারা দুজন যখন একসঙ্গে কাজ করবে তাদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 1, কারণ এ নল দিয়ে সে ভর্তি করছে কিন্তু বি নল দিয়ে সেটি বার হয়ে যাচ্ছে। তাহলে আমার টোটাল কাজ কত? 60, আর তাদের দুজনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 1। 60 কে যদি তুমি 1 দিয়ে ভাগ করো সেই 60ই হয়। এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা আরেকবার অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এ 20 মিনিটে ভর্তি করে আর বি 30 মিনিটে খালি করে, তাদের দুজনের লসাগু 60, তাদের দুজনের এফিসিয়েন্সি কত? 3 আর 2। যেহেতু এ ভর্তি করছে আর বি খালি করছে তাহলে এ বেশি 3 ভর্তি করছে কিন্তু বি 2 বার করে দিয়েছে, তাহলে পড়ে থাকছে কত আমার? 1ই পড়ে থাকতে দুজনে যখন একসঙ্গে কাজ করছে, তাহলে সেই 1 দুজনে যখন একসঙ্গে কাজ করবে তাহলে তাদের এফিসিয়েন্সি হয়ে যাবে 1। আর টোটাল কাজ আমার 60, 60 কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো তাহলে আমার সেই 60 মিনিটই आंसर আসবে। তাহলে এখানে তারা দুজনে যখন একসঙ্গে কাজ করে কত মিনিটে কাজটি সম্পূর্ণ হবে, বা
চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটি হবে আমার 60 মিনিটে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের নল ও চৌবাচ্চার পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নল চৌবাচ্চার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি চৌবাচ্চার এ নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 10 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুললে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। এর আগের অঙ্কটি কি বলেছিল, সেম অঙ্কই ছিল, কিন্তু আর আগের অঙ্কটি কি বলেছিল যে একটি নল পূর্ণ করে আরেকটি নল খালি করে। তো চৌবাচ্চাটি যে কতক্ষণে পূর্ণ হবে, যখন দুটি নল একসঙ্গে চলবে। কিন্তু এখানে কি চেয়েছে, এখানে খালি চেয়েছে, যে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে যখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হবে। একটি নল ভর্তি করছে, একটি নল খালি করছে। তো বন্ধুরা দেখো অঙ্কটা আমরা কিভাবে করি। এ নল 15 মিনিটে ভর্তি করছে, বি 10 মিনিটে খালি করছে। তাহলে 15 ও 10 এর লসাগু কত হবে, 15 ও 10 এর লসাগু হবে আমার 30। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে আমার 2, বি এর এফিসিয়েন্সি আমার কত হবে 3। তাহলে দেখো ভর্তি করছে 2 কিন্তু খালি হয়ে যাচ্ছে 3। তাহলে কি হবে এখানে, এখানে হবে b - a সমান সমান 3 - 2 সমান 1। কারণ যেহেতু খালি হয়েছে তাই b আগে চলে আসবে, a পরে আসবে। তাহলে এখানে আমার টোটাল কাজ কত 30। আর তারা দুজনে যখন একসঙ্গে খালি করবে তাদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে 1। তাহলে আমার টোটাল কত মিনিট টাইম লাগবে, 30 মিনিট টাইম লাগবে। অঙ্কটি আরেকবার দেখে নাও বন্ধুরা। এ নল দ্বারা 15 মিনিটে পূর্ণ করছে, বি নল দ্বারা 10 মিনিটে খালি করছে। তাদের লসাগু 30, তাদের এফিসিয়েন্সি 2 আর 3। তাহলে 2 ভর্তি করছে আর 3 খালি করছে। তাহলে এক অংশ তো আমার খালি থেকেই যাচ্ছে, সেটাকে পরের বার যখন এ নল দিয়ে পূর্ণ করতে যাবে সেটাকে পূর্ণ করতে হচ্ছে। তাহলে b - a সমান 3 - 1 বা সমান 1। 3 সরি বন্ধুরা 3 - 2 সমান 1। তাহলে টোটাল কাজ আমার 30, আর তারা দুজন যখন একসঙ্গে খালি করবে তাদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে 1। তাহলে 30/1 সমান 30। তো বন্ধুরা এখানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যানসার। তো দেখে নেওয়া যাক আমাদের নল ও চৌবাচ্চার পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নল ও চৌবাচ্চার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলেছে, যে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ করে এবং তলদেশে ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি 20 ঘন্টায় পূর্ণ হয়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তলদেশে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তো দেখো বন্ধুরা এ নল দিয়ে সে পূর্ণ করছে 15 ঘন্টায়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার কারণে 20 ঘন্টা সময় লাগছে। মানে a + b, bটা কি, bটা হচ্ছে তলদেশের ছিদ্র। তাহলে a + b আমার কত লাগছে 20। তাহলে 15 ও 20 লসাগু কত, 15 ও 20 লসাগু আমার হচ্ছে 60। তাহলে a এর এফিসিয়েন্সি কত আমার 4, আর b এর এফিসিয়েন্সি কত আমার, a + b এর এফিসিয়েন্সি কত 3। তাহলে এখানে দেখো আমি যদি এখানে শুধু b এর এফিসিয়েন্সি বার করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, a - a + b, b সমান সমান। তাহলে a কত আমার, a হচ্ছে 4 আর a + b কত 3। তাহলে b আমি কত পাচ্ছি 1, b আমি কত পাচ্ছি 1। তাহলে দেখো a এর এফিসিয়েন্সি 4 আর b এর এফিসিয়েন্সি আমার 1। তাহলে টোটাল ভর্তি কত লিটার আছে, লিটারেই ধরে নিলাম আমি। ভর্তি লিটার আছে আমার 60, আর সে 1 ঘন্টায় 1 লিটার বার করবে। তাহলে 60 ঘন্টায় কত লিটার, 60 লিটার বার করতে তার কতক্ষণ লাগবে, জল বার করতে 60 ঘন্টা সময় লাগবে। তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা অঙ্কটা আরেকবার আমি বলে দিচ্ছি দেখো, এ 15 ঘন্টায় পূর্ণ করে কিন্তু তলদেশে ছিদ্র থাকার কারণে 20 ঘন্টা সময় লাগবে। মানে a + b, bটা কি, bটা হচ্ছে আমার তলদেশের ছিদ্র। তাহলে 15 আর 20 লসাগু হচ্ছে 60, a এর এফিসিয়েন্সি 4, a + b এর এফিসিয়েন্সি 3। তাহলে bটাকে b এর এফিসিয়েন্সি বার করতে গেলে আমাকে কি করতে হবে, a - a + b। তাহলে 4 - 3 সমান 1। টোটাল যদি আমার কাজ হয় 60 আর সে ঘন্টায় 1 মিনিট করে কাজ করবে, তাহলে টোটাল আমার কত ঘন্টা লাগবে, 60 ঘন্টা লাগবে। অপশন সি হয়ে যেতে আমাদের সঠিক অ্যানসার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে নল ও চৌবাচ্চা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চাটিকে, আর তলদেশে ছিদ্র থাকার কারণে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তলদেশে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা কি বলেছিল, যে একটি নল
এ একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ করে, আর ছিদ্র থাকার কারণে 20 ঘন্টা সময় লাগে, কিন্তু এখানে সেটি বলেনি, এখানে সেটি বলছে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমি দুটি নল এ ও বি ধরে নিয়েছি, এ নল দিয়ে যদি 8 ঘন্টায় পূর্ণ করে আর তলদেশের ছিদ্র সেটাকে আমি বি ধরে নিয়েছি, আরো 2 ঘন্টা বেশি সময় নেয়, মানে এ প্লাস বি 10, 8 ও 10 এর লসাগু কত হবে আমার 40। তাহলে এ এর এফিসিয়েন্সি আমার কত হবে 40 কে 8 দিয়ে ভাগ করলে হবে আমার 5, আর 40 কে 10 দিয়ে ভাগ করলে আমার হবে 4। তাহলে এখানে আমি a জানি 5, তাহলে b বার করার নিয়ম কি আগের অঙ্কতে তোমরা দেখলে b সমান সমান a মাইনাস a প্লাস b, a কত 5, b a প্লাস b কত 4, তাহলে b এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম 1। তাহলে টোটাল কাজ কত আমার 40, আর b কত ইউনিট করে 1 ইউনিট করে, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে 40 ঘন্টা। তো বন্ধুরা অঙ্কটি আরেকবার দেখে নাও, a 8 ঘন্টায় করছে কিন্তু তলদেশে ছিদ্র থাকার কারণে 2 ঘন্টা বেশি সময় লাগে, মানে a প্লাস b 10, দুজনের লসাগু 8 ও 10 এর লসাগু হচ্ছে 40, a এর এফিসিয়েন্সি 5, a প্লাস b এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর b এর এফিসিয়েন্সি আমার 1। চেয়েছে কি তলদেশের ছিদ্র বলতে কি b, b কত ইউনিট কাজ করে কাজ করবে 1 ইউনিট করে, আমার টোটাল কাজ করতে 40, 40 বাই 1 সমান 40 হয়। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা নল চৌবাচ্চার এটি হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 12 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে, অপর একটি নল 20 ঘন্টায় খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো বন্ধুরা দেখো, তিনটি নল বলতে আমি কি কি নিচ্ছি, এ বি আর সি ধরে নিচ্ছি। তাহলে এ নল 12 ঘন্টায় পূর্ণ করে, বি নল 10 ঘন্টায় পূর্ণ করে, আর সি নল 20 ঘন্টায় খালি করে। 12, 10 আর 20 লসাগু কত, 12, 10 আর 20 লসাগু হচ্ছে আমার 60। তাহলে a এর এফিসিয়েন্সি আমি কত পাবো, 60 কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 5, b এর এফিসিয়েন্সি কত পাবো, 60 কে 10 দিয়ে ভাগ করলে আমি কত পাবো 6, আর c এর এফিসিয়েন্সি কত পাবো, 60 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কত পাবো আমি 3। এই দুটো প্লাস আর এটি মাইনাস, কারণ a আর b পূর্ণ করছে, c খালি করছে। তাহলে দেখো তারা তিনজন যখন একসঙ্গে কাজ করবে তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে, a প্লাস b মাইনাস c। তাহলে a প্লাস b কত, 5 প্লাস 6 মাইনাস 3, সরি 11 মাইনাস 3 সমান সমান 8। তারা তিনজন যখন একসঙ্গে কাজ করবে তাদের তিনজনের এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সি হয়ে যাবে 8, আর আমার টোটাল কাজ কত 60। তাহলে 60 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে আমার 7, 8 এ 56, 60 থেকে 56 বাদ দিলে 4 আর বাই 8 মানে 1 2, 7 পূর্ণ 1/2 ঘন্টা। তো এখানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা অঙ্কটি আরেকবার দেখে নাও তোমরা, এ 12 ঘন্টায়, বি 10 ঘন্টায় পূর্ণ করে, সি 20 ঘন্টায় খালি করে। তিনজনের লসাগু কত আমার 60, তাদের তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 5, 6 আর 3। যেহেতু প্লাস এখানে কিসের জন্য দিলাম, এ আর বি এরা দুজন ভর্তি করছে আর সি খালি করছে, তাহলে তারা তিনজন যখন একসঙ্গে কাজ করবে এ আর বি ভর্তি করবে আর সি খালি করবে। দেখো এ প্লাস বি মাইনাস সি, 5 আর 6 11 মাইনাস 3 টোটাল হবে 8। তিনজন যখন একসঙ্গে কাজ করবে তাদের তিনজনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে 8, আর টোটাল কাজ হচ্ছে আমার 60 ইউনিট। 60 কে 8 দিয়ে ভাগ করলে আমার সময় লাগবে 7.5 ঘন্টা, বা 7 পূর্ণ 1/2 ঘন্টা। এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে নল ও চৌবাচ্চার আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 12 ও 15 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 20 ঘন্টায় পূর্ণ হয়। খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। দেখো এ নল 12 ঘন্টায় পূর্ণ করে, বি নল 15 ঘন্টায়, আর তিনটি নল যখন একসঙ্গে খুলেছে এ প্লাস বি প্লাস 3 নম্বর নল আছে সি, তখন 20 ঘন্টায় পূর্ণ হয়। 12, 15 ও 20 লসাগু কত হবে আমার 60, এ এর এফিসিয়েন্সি কত হবে 5, বি এর 4 আর এ প্লাস বি প্লাস হচ্ছে 3। তাহলে দেখো এখানে আমি এ এর এফিসিয়েন্সি 5 পেয়েছি, বি এর এফিসিয়েন্সি 4 পেয়েছি, কিন্তু সি এর এফিসিয়েন্সি আমি জানি না। তাহলে সি এর এফিসিয়েন্সি আমার যদি বার করতে হয় তাহলে কি করতে হবে, সি সমান সমান এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি।
তাহলে এখানে a প্লাস b প্লাস কত, a প্লাস b কত 5 প্লাস 4, আর a প্লাস b প্লাস c কত 3। তাহলে 9 মাইনাস 3 সমান সমান c এর এফিসিয়েন্সি আমি 6 পেয়ে গেলাম। তাহলে টোটাল কাজ কত আমার 60, আর আমি c কত মিনিট করে কাজ করে 6 মিনিট করে করবে। তাহলে 60/6 সমান সমান 10 ঘন্টায় সে কাজটি কমপ্লিট করে দেবে। অপশন এ এখানে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখো, এ 12 ঘন্টায় পূর্ণ করে, বি 15 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু এ প্লাস বি প্লাস সি 20 ঘন্টায় পূর্ণ করে। কিন্তু এখানে সি কি বলেছে, অপারেট নল, মানে সি নলটি দিয়ে খালি হয়। মানে তিনজনের আমার লসাগু কত 60, এ এর এফিসিয়েন্সি আমি 5 জানি, বি এর এফিসিয়েন্সি আমি 4, তাহলে সি এর এফিসিয়েন্সি আমি জানি না, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর সি এর এফিসিয়েন্সি বার করতে গেলে কি করতে হবে, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস কত 5 যোগ 4, আর a প্লাস b প্লাস c কত 3 মাইনাস 3, 9 মাইনাস 3 6, আর চেয়েছে কার, যে খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। c খালি করেছে যেহেতু তার এফিসিয়েন্সি 6, তাহলে 60/6 আমার 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হবে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নল ও চৌবাচ্চার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কি বলেছে, দুটি নল একটি চৌবাচ্চা 25 ও 30 মিনিটে জল পূর্ণ করে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হবে। তো প্রথমত দেখো, এ নল 25 মিনিটে, বি 30 মিনিটে ভর্তি হবে। 25 ও 30 এর লসাগু কত আমার 150, তাহলে এ এর এফিসিয়েন্সি আমার কত হবে 6, আর বি এর এফিসিয়েন্সি আমার কত হবে 5। 150 কে 25 দিয়ে ভাগ করলে হবে 6, 150 কে 30 দিয়ে ভাগ করলে হবে আমার 5। তাহলে কি বলেছে, যে প্রথম নলটি কতক্ষণ পর বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হবে। তাহলে 15 মিনিট মানে টোটাল কাজ প্রথম থেকে শেষ অবধি কাজ কে করবে, বি করবে। তাহলে বি কত মিনিট কাজ করছে, টোটাল 15 মিনিট কাজ করছে, তার এফিসিয়েন্সি কত 5। তাহলে 15 ইনটু 5, সে টোটাল কত ইউনিট কাজ করবে, 75 মিনিট কাজ করবে। তাহলে 150 থেকে 75 মিনিট যদি আমি কাজ বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে কত ইউনিট কাজ, সে 75 ইউনিট কাজ করে থাকছে। আর এই 75 ইউনিট কাজটি কে করেছে, এ করেছে, কারণ কি বলেছে, প্রথম নলটিকে বন্ধ করে দিয়েছে, সে 75 ইউনিট কাজ করার পর তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে 75 ইউনিট কাজ কে করেছে, এ করেছে। তাহলে 75 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো কত হবে, 1 6 1 5, 6 দুগুণে 12, 3 0 9 পয়েন্ট দিয়ে 5 6 30, তাহলে 12.5 মিনিট। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 12.5 মিনিট। অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা অঙ্কটা আরেকবার দেখে নাও, কি বলেছে, দুটি নল একটি চৌবাচ্চা 25 ও 30 মিনিটে জল পূর্ণ করে, নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি টোটাল 15 মিনিটে পূর্ণ হবে। এ 25, বি 30, তাদের লসাগু 150, এ এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 5। কিন্তু এখানে দেখো 15 মিনিট মানে টোটাল কাজটি প্রথম থেকে শেষ অবধি কে করবে, বি করবে, আর বি এর এফিসিয়েন্সি কত 75। সে কত মিনিট কাজ করেছে, 15 মিনিট কাজ করেছে 5 ইউনিট করে, তাহলে সে কত ইউনিট কাজ করবে 75 মিনিট। তাহলে 150 থেকে 75 মিনিট কাজ যদি চলে যায়, তাহলে পড়ে থাকছে কত ইউনিট কাজ 75 মিনিট। আর এই 75 ইউনিটই কাজ কে করেছে, এ করেছে, প্রথম নল করেছে। তাহলে প্রথম নল 75 মিনিট কাজ করতে গিয়ে কতক্ষণ টাইম লেগেছে, 12.5 মিনিট। আর এই 12.5 মিনিট পরেই এ নল প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা নল ও চৌবাচ্চার 10টি অঙ্ক তোমরা দেখলে 10 রকমের। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।